তিনটা আনন্দের সংবাদ, সেজন্য একসাথেই সেলিব্রেশন করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রান্না করতে করতে আনন্দের সংবাদগুলো কি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টস ফলো করে পাশে থাকবেন, কারণ আপনারাই পারেন একটা ভিডিওকে পরিয়তে নিয়ে যেতে। যেহেতু সেলিব্রেশন, তো সেহেতু একটু ভালো মন্দ তো হতেই পারে। সেজন্য আমি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করব। তো গরুর মাংস ফ্রিজে ছিল, সেজন্য আগেই সেটাকে বের করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখন মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। আজকে আমি ঘরের মশলা দিয়ে বিরিয়ানিগুলা পাক করব। তো এখানে হলুদ ছাড়া মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আদা, রসুন বাটা সবগুলাকে একসাথে করে আমি মিক্স করে নিছি। আর সাথে আছে বাইরে থেকে পাঠানো গরম মশলার গুঁড়া। এখন এগুলাকে মাংসের সাথে দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে আরো কিছুক্ষণ এটাকে মিক্স করে নিব। নিয়ে এরপরে আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। সবগুলা মশলা একসাথে দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব। মিক্স করতে করতে আপনাদের সাথে আমি আনন্দের সংবাদগুলো শেয়ার করব। সেটা হচ্ছে, একদিকে হচ্ছে শুক্রবার, যেহেতু মুসলমানদের জন্য আমাদের সপ্তাহে বিশেষ দিন হচ্ছে শুক্রবার। শুক্রবারটা আনন্দের দিন, সেটা একটা। আরেকটা হচ্ছে, যেহেতু আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, সেই খুশিতে যেই হোক, যেই দলেরই হোক, আমাদের সমর্থন করা উচিত। সেই হিসেবে একটা আনন্দের সংবাদ। আর একটা হচ্ছে, আমার এতদিনের জার্নিতে আমার 14,000 ফলোয়ার একেবারে ছুঁই ছুঁই অবস্থা হয়ে যাবে। তো ভাবলাম যে সেটারও সেলিব্রেশন করে ফেলি। তো একসাথে আমি 3টা সেলিব্রেশন করতেছি। কথা বলতে বলতে আমার এখানে কিন্তু বিরিয়ানির জন্য কিছু আলু কেটে রেখেছি, ওগুলা ভাজা হয়ে গেছে। আর সেই তেলে আমি কিছু বেরেস্তা করে নিছি, সামান্য পরিমাণের বেরেস্তা উঠায় নিছি। বাকি বেরেস্তা গুলার মধ্যে আমি মাংসটা দিয়ে দিছি। ভাবছিলাম এই কড়াইটার মধ্যেই মাংসটাকে রান্না করে নিব। পরে ভাবলাম যে অনেকটা লেট হয়ে গেছে, আর মাংস যেহেতু সিদ্ধ হতে অনেক সময় লাগবে, সেজন্য ভাবলাম যে প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিই। দিয়ে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর বিরিয়ানির জন্য মাংসটা একেবারে সিদ্ধ না হলে বাচ্চারাও খেতে চায় না, একটু নরম নরম করে করতে হয়। তো সেজন্য প্রেসার কুকারে কয়েকটা শীষ দিয়ে নিছি, যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালো করে রান্না না হয়ে যায়। এর মাঝে আমি কয়েকবার করে মাংসটাকে নেড়ে চেড়ে দিছি। তো ভালো করে দেখেন, মাংসটা কিন্তু অনেক সুন্দর করে হয়ে গেছে, একেবারে সফট হয়ে গেছে মাংসটা নামিয়ে রেখে দিছি। এখন আমি বিরিয়ানির জন্য পোলাওটা করে নিব। তো এখানে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে আমি চাউলটা দিয়ে দিছি। আর চাউলটাকে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখিছিলাম, এখানে 2 পট চাউল। এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে চাউলটাকে ভেজে নিব, একেবারে ঝরঝরে করে নিব। চাউলটা যত ভালো করে ভাজা হবে, তত আপনার পোলাও বলেন, বিরিয়ানি বলেন, সবকিছুই সুন্দর হয় যখন চাউলটাকে একদম ভালো করে ভেজে নেওয়া হয়। এরপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিছি 4 পট। পানি দেওয়ার পরে আমি পোলাওটাকে কিছুক্ষণ রান্না করে নিব। চাউলটা যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি মাংসটা দিয়ে দিছি। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি। আর মাঝে মাঝে কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিছি। রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু বাসায় ঘি আছে সেজন্য একটু দিয়ে দিলাম। আর গ্রানটাও ভালো আসবে। আর বাসায় রান্না করার জন্য, বাসায় খাওয়ার জন্য এর থেকে বেশি আয়োজন আসলে লাগে না। এরকম হলে অনেক মজার একটা বিরিয়ানি হয়ে যায়। তো আমি নামিয়ে নিচ্ছি, গরম গরম বেড়ে নিলাম আর সবার জন্য পরিবেশন করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।